জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আজই প্রতিটি রাজনৈতিক দলের কাছে পাঠানোর কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান ১৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষে জুলাই সনদে কোন দুজন সই করবেন তাদের নাম পাঠাতে হবে। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদে সই করতে প্রস্তুত তারা। এদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন বলেছেন, দেশের এমন পরিস্থিতিতে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরির বিকল্প নেই। রিপোর্ট মহিবুল্লাহ মহিবের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের আবারও সংলাপ শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, সাংবিধানিক বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। দ্রুত সময়ের মধ্যে তারা জুলাই সনদে সই করবেন বলেও আশা তার। কিন্তু আমরা দুই দফায় এই খসড়ার মধ্যে দিয়ে কম বেশি এক জায়গায় আসতে পেরেছি বলে আমাদের মনে হয়েছে। তারই ভিত্তিতে আমরা এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আগামী ১৩ তারিখের মধ্যে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী ১৩ তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম দুজন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যে দুটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেখানে দলের চাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। বর্তমান সংবিধানের আলোকেই সকল সংস্কার সম্ভব বলেও মনে করেন তিনি। গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, পার্লামেন্টকে ডিজলভ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে একটা সরকার দরকার। সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অব দি কনস্টিটিউশন আছে। এখন যদি সাংবিধানিক ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই, সেটা ভুল। জামায়াতের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে ৫ আগস্টের পরের সব বিষয়ে পরিচালনার সুযোগ রয়েছে। জামাত ইসলামীরও একটি স্পেসিফিক প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের তাগিদ, সংস্কার প্রস্তাবগুলোর টেকসই বাস্তবায়নে নতুন সংবিধান লেখার। সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা, একমাত্র পথ। ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় এমন সব অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে, এমন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠকে। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।